পুরোটা পাইনের জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন ওই রোডেই যাবো, এই রাস্তাটা দিয়েই। এটা কেউ ব্যবহার করে না। যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে, প্রেম যদি কাছে ডাকে মন। এগুলো দেওয়া তার কারণ রাতে হচ্ছে ভাল্লুক ফাল্লুক বেরোয় তো, জঙ্গল, এটা পুরোটাই জঙ্গল, যাতে না আসতে পারে সেই জন্য এগুলো দেওয়া। তো ওই যে ওখানে বসে উকি মারছে আমার একটা বন্ধু। আমাদের খাবার এখানে রেডি হচ্ছে, আর এই যে আমাদের খাবার। এই যে জায়গাটা অসাধারণ লাগছে, সাইডে একটা ঝর্ণা আছে, ওয়াটারফলস আছে এখানে। তো সেই সাউন্ডটা পাচ্ছি, তোমরা পাবে না, একটু পরে দেখাবো। আমি একটু ঘুরে যাবো ওইদিকে। তো চলো। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রাজকুমার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে চলে এসেছি তিনচুলে, দার্জিলিংয়ে। তো চলো দেখি জায়গাটা কতটা সুন্দর, তোমাদের সব শেয়ার করব। আর সাথে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে তিনচুলের ভিউ পয়েন্ট। দেখো কতটা সুন্দর, ওয়েদারটাও একদম মানে অমায়িক ওয়েদার একদম। আকাশে মেঘ আছে এই সাইডে, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, ওই সাইডে কালো মেঘ আছে, কিন্তু আমাদের এই দিকটা এখনও রোদ আছে। বলা যায় না, একটু পরে রোদও থাকবে না, হয়তো বৃষ্টি চলে আসবে। তো ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ততক্ষণে। এই যে আমাদের ভিউ খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা। এই হোমস্টেতে উপরে আছি আমরা, এটা তিনচুলে। তো এই যে আমরা গাড়িতে করে এসেছি, চলো দেখাই তোমাদেরকে একটু ঘুরিয়ে। ভিউ পয়েন্টটা এতটা সুন্দর পাবো যে আমরা এটা ধারণাই করতে পারিনি। এই জায়গাটা হচ্ছে তিনচুলে। এই যে একটা ছাউনি মতো টাইপ আছে এখানে, এখানে আমরা বসতে পারবো, বসে আড্ডা মারবো হয়তো একটু পরেই, তখন তোমাদের দেখাবো, দেখবে। এই যে জায়গাটা অসাধারণ লাগছে, সাইডে একটা ঝর্ণা আছে, ওয়াটারফলস আছে এখানে। তো সেই সাউন্ডটা পাচ্ছি, তোমরা পাবে না, একটু পরে দেখাবো। আমি একটু ঘুরে যাবো ওইদিকে। তো চলো। এই হচ্ছে আমাদের ঘর, এই হচ্ছে বেড। ওই যে ওখানে বসে উকি মারছে আমার একটা বন্ধু। আর এই যে ভিউটা দেখো, ঘরের মধ্যে থেকে কত সুন্দর একটা ভিউ পাচ্ছি, অসাধারণ লাগছে। দুটো বেড আছে, 4 জন থাকতে পারবো এখানে। এই যে বাথরুম, এই যে ঘর, কতটা সুন্দর দেখো। এই হচ্ছে টিন বা অ্যাডভেস্টারের ছাদ দিয়ে যখন বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, তখন একটা সাউন্ড পাচ্ছি, খুব সুন্দর লাগছে। বাথরুমে আছে বন্ধুরা, আর মানে সরি বন্ধু আছে, আমার রা বলাটা অভ্যাস হয়ে গেছে ভাই, সেই জন্য দরজা খুললেই এরকম একটা পাইনের বন, এত সুন্দর, মানে ধারণার বাইরে। 5 minutes later. তো বন্ধুরা, আমি শুয়ে পড়েছি, শরীর বিশাল ক্লান্ত। তো ঠিক আছে, ক্লান্ত হলেও তোমাদেরকে দেখানোটা জরুরি। তো চলো দেখিয়ে আসি। এই হচ্ছে আমাদের ঘর। তো দেখলে ঘর দেখিয়েছি, এইবার আমরা দেখাবো বাইরেটা। বেরোনোর আগে দরজাটা অবশ্যই দিও, কারণ তুমি অচেনা দেশে এসছো, দেশে না জায়গায় এসছো, তো সেফটি ফার্স্ট। এই হচ্ছে পাইনের জঙ্গল, কতটা সুন্দর ভিউ আসছে, তোমরা দেখছো, বুঝতে পারছো অবশ্যই। কমেন্ট করে তো জানাবা কার কেমন লাগছে জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে তিনখোলা। তিনখোলা তো তাগদা তাগদা, তাগদা, আরে হলো তিনখোলা তাগদা। এবার আসো, এই দেখো কত সুন্দর গাছ লাগানো আছে। কি গাছ? যে গাছ আমার দেখতে ভালো লাগে।
আমরা একটু নিচে যাব, নিচে আসো। এই হচ্ছে পুরো এরিয়াটা, মানে পুরো হোমস্টেটা এটা আমাদের, পুরো হোমস্টেটা আমরা নিয়েছি। এই ঘরটায় দুটো বান্ধবী আছে, ওই ঘরে ভাই আছে আর সুমন আছে, আর উপরে আমরা 4 জন আছি, আমি দেবু, মিলন আর সায়ন। তোমরা সবাইকেই চেনো। এবার আসো নিচে দেখে আসি। এই ভিউটা তো তোমরা দেখলে, কেমন লাগলো কমেন্ট করে জানাবো। ভিউটা আরেকবার দেখে নাও, কত সুন্দর ভিউ পাচ্ছে। তো ক্যামেরাম্যানকে বলবো তো আমাকেও দেখাতে আর আমার আশেপাশের এরিয়াটাও দেখাতে। আমি জানি না এই অচেনা জায়গার গাছগুলোকে কি গাছ বলে, একমাত্র আমি পাইন গাছটাই চিনি। তো এই যে পাইনের জঙ্গল, আর কি সুন্দর হাঁস আছে ওখানে, চলো হাঁস দেখে আসি। আসো। রাজহাঁস, রাজহাঁস। আমাদেরকে দেখার সাথে সাথে চিৎকার করা শুরু করে দিল। অচেনা মানুষ পছন্দ করে না, তাই আমরা ওদেরকে বিরক্ত করবো না। তো চলো নিচে যাই। নিচে নামার এই একটাই সিঁড়ি, পাথরটাকে কিভাবে কেটে কেটে রাস্তা তৈরি করেছে, আর ছোট ছোট স্টোন এখানে লাগিয়ে রেখেছে যাতে স্লিপ না হয়। বৃষ্টি তো হয় এখানে সব সময়, মেঘের দেশ, যাই হোক, যাতে চলতে সুবিধা হয় সেই জন্য পাথরটা লাগানো। আর এই হচ্ছে পাহাড়ের দুনিয়া। এই যে পাহাড়টা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমরা নেমে এসেছি, আর আমরা এই কৃপা কুঠিতে আজকে আশ্রয় নিয়েছি। এটা হচ্ছে ফিল লাইক হোমস্টে। পাহাড়ি রাস্তায় হাঁটতে কিন্তু আমার হেভি লাগে। দেখো একটা বান্ধবীর চটি পরে চলে এসেছি, আমার চটিটা খুঁজেই পাচ্ছি না, কে পরে চলে গিয়েছে। মেঘে ঢাকা শহর, ওই দূরে দেখছো যে পাহাড়টাকে কি সুন্দর মেঘ গ্রাস করে ফেলেছে, কত সুন্দর লাগছে। এখন অবশ্য ওইদিকে হয়তো বৃষ্টি টিষ্টি হচ্ছে, কালো মেঘ, একদম ঘন কালো মেঘ পুরো পাহাড়টাকে জড়িয়ে ধরে রেখেছে, জাপটে রেখেছে একদম। আর ওই জায়গা থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো ওই জায়গাটা উঁচুতে, ওখানে দাঁড়িয়েছিলাম, আর নিচে এলাম, আর এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, তোমাদেরকে যে মেঘটা দেখিয়েছিলাম, দেখো মেঘটা কি দ্রুত এই সাইডে চলে আসছে, মানে আমাদের দিকে আসছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এইদিকে বৃষ্টি শুরু হয়ে যাবে। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করব, নিচে যাব, তোমাদেরকে ফলসটা দেখাবো। দেখে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, দেখো ঘড়িতে এখন 1টা বাজতে গেল, দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা খেতে যাবো। একটা সুন্দর জিনিস দেখাবো, চলো। এই হচ্ছে ঝর্ণাটা, এই ঝর্ণাটা একটু এইদিকে আসো, দেখো কত সুন্দর লাগছে। পুরো সিঁড়ি ধাপে ধাপে একদম নিচে চলে গিয়েছে। আর এই ঝর্ণাটাকে যদি আমরা ভালোভাবে দেখতে চাই, এই সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে, কিন্তু যাব না, কারণ অনেকটা নেমে এসেছি উপর থেকে এই ঝর্ণাটা তোমাদেরকে দেখানোর জন্য। আর হাতে টাইমও নেই, খাবার খুব খিদে পেয়েছি, সকাল থেকে খাইনি। সেই শিলিগুড়ি থেকে এই পর্যন্ত এসে, মানে মাঝখানে শুধু একটা আলুর পরোটা খেয়েছি, তো সেটা খেয়ে এখনও দিন চলছে। প্রচণ্ড খিদে পেয়েছে, টাইম হয়ে গেছে, আর এতটা নিচে নামলে এতটা উপরে উঠতে আমাদের প্রচণ্ড কষ্ট হবে। তো চলো আমরা খাবো যখন, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখনকার জন্য এইটুকুই, চলো। সবাই বসে পড়েছে, আমি এক জায়গায় বসে পড়ি জায়গা খুঁজে। তো এই যে খাবার সামনেই চলে এসছে, তুই ভিতরে চলে যা। সবাই বসে পড়েছে, সামনে চলে এসছে। এখন
আর দুজন বাকি আছে, সেই দুজন আসলে হয়ে যাবে। তো আমাদের খাবার এখানে রেডি হচ্ছে। আর এই যে আমাদের খাবার, এই যে আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে সুমনা এখন। তো চলো দেখি কেমন করে সার্ভ করে, সাংসারিক হয়েছে কিনা দেখি। ঠিক আছে, সার্ভিস ঠিক আছে। Later that night. মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে মন রাগে অনুরাগে সব কটা লিরিক্স বলে গেছে। আরো কাছে ডাকে না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে প্রেম যদি কাছে ডাকে মন দূরে কি গো থাকে বুঝো না তুমি ছাড়া ভালো লাগে না ভুল আছে লিরিক্স यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया कर सकता हूँ मैं, मांगा है तुम्हें दुनिया के लिए। गुड मॉर्निंग বন্ধুরা, সকাল হয়ে গিয়েছে। আমরা এখন উপরে যাব জঙ্গলের দিকে, ওই জায়গায় যাব, ওই সব বান্ধবীরা গিয়েছে। চলো যাই। ওই যে পিছনে একটা বন্ধু আসছে, তো চলো। এ দেখো সিঁড়ি, গলায় গামছাটা দিয়ে নিয়েছি কারণ ঠান্ডা আছে, আমি সোয়েটার পরিনি। এই যে এ দেখো এখানে মই মই আছে, দেখ ভাই ওঠ দেখায়। এই যে এইভাবে উঠতে হবে। চল ভাই, উপরে যাবো এখন এখান থেকে। তো চলো যাই দেখি। এটা জঙ্গলটা, এই হচ্ছে সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে আমরা যাব। এই দাদাটা আমাদের হচ্ছে এখানে আছে তো হোমস্টেতে। এই হচ্ছে সিঁড়ি, আমরা ওপরে উঠছি। আর শুধু 5 টাকা লাগছে। এগুলো শুধু চা বাগান, এই যে এগুলো চা পাতা। দেখো এখান থেকে ভিউটা দেখো, এগুলো সব চা বাগান। এরা এখানে নিজেরাই এগুলো তৈরি করে, মাথা থেকে ভেঙে চা তৈরি করে। এদের ছোট মেশিন আছে ছোট বাড়িতে, সেই মেশিনে এই উপরের এই কচি পাতাগুলো দেয়, দিয়ে কিছু মেডিসিন বা কিছু দেয়, দিয়ে হচ্ছে এখানকার অরিজিনাল যে চাটা এটা বাড়িতেই তৈরি করে, এরাই বলল। তো এখানে থাকে দাদাটা, এই যে। আর আমাদের হোমস্টেটা ওই নিচে দেখতে পাচ্ছ, ওই যে এটা আমাদের হোমস্টে। মেঘে পুরো ঢেকে গেল চারিদিক, এতক্ষণ ওয়েদার ক্লিয়ারই ছিল। এই যে আমাদের গাইড আমাদের সাথেই যাচ্ছে, সকাল থেকে আমাদের সাথে ঘুরছে। ও জানি না, ও আসছে, হাত পা চেটে দিচ্ছে। এবার এটা কি গাছ ভাই? এটা মানে দেখ ফার্ন গাছের মতো, ফার্নই হবে হয়তো। এই যে এখানে একটা রাস্তা আছে, এইগুলো দেওয়া তার কারণ রাতে হচ্ছে ভাল্লুক বেরোয় তো, জঙ্গল, এটা পুরোটাই জঙ্গল, যাতে না আসতে পারে সেই জন্য এগুলো দেওয়া। তো চলো, এদিকে একটা ছোট রাস্তা আছে, দেখি কত দূর যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। ওয়াও নাইস। এই যে মেঘটা গায়ে লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, পুরো মনে হচ্ছে এসিতে আছি। এসির হাওয়াটা ঠিক যেরকম হয় ঠিক সেরকম। এই যে
এ কি মুখে করে নিয়ে যাচ্ছে? এখান থেকে একটা রাস্তা আছে, আমি আর যাবো না ওইদিকে। ও কি মুখে করে নিয়ে যাচ্ছে ওখানে। এই যে জঙ্গল, পাইনের বন, চা বাগান সব এখানে আছে। মেঘে ঢেকে গিয়েছে তাই কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো কীরকম করে দেখছে দেখো। চল আগা, চল ওইদিকে, ওদিকে একটা রাস্তা আছে, চল ওইদিক দিয়ে যাবো। হুম, যাওয়া যাবে কিন্তু এদিকে যাবো না, চল এদিক দিয়ে যাই। ধরা এই আমি একটু জিম টিম করছিলাম, সকালবেলা হেঁটে আসলাম। পাহাড়ে হেঁটে শরীর গরম হয়ে গেছে, কিন্তু এই গামছাটা গলায় দিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে এই যে মেঘটা আসছে, এতে গলা ব্যথা হতে পারে আমার। সেই জন্য আর কি, মানে নিজের সেফটির জন্য, নিজের সেফটির জন্য আমি এটাকে এরকম গলায় আটকে রেখেছি। চলো চলো যাই, দেখি। এই যাচ্ছি, ওই সব যাচ্ছে আমাদের বন্ধু বান্ধবীরা, আর সাথে দুখানা গাইড আছে। একটা গাইড হচ্ছে আমাদের এইটা, আর একটা গাইড হচ্ছে সামনে চলে গিয়েছে। মানে দুজন আমাদের কভার করছে, একজন সামনে থেকে আর একজন পিছন থেকে, যাতে আমাদের কোনো বিপদ টিপদ না হয়। সেই জন্য ওখানে মনে হয় সকালের জিনিস করে এই যে আমাদের পিছন পিছন আসছে, দেখো দেখতে পাচ্ছ। ও যাবে আমাদের সঙ্গে, আমাদের সাথেই যাবে। চলো 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 নিচে চলো। এই যে ওই যে আমাদের হোমস্টেটা, ও সরি ওই জায়গায় মেঘে পুরো ঢেকে গেল। দেখো এইটুকুর মধ্যে মেঘে পুরো ঢেকে গেল, মানে একটু আগে দেখা যাচ্ছিলো, এখন আর দেখা যাচ্ছে না। ওই জায়গাটা করে আমাদের হচ্ছে হোমস্টে, ওই যে দেখা যাচ্ছে দেখো। এই যে এই যে আমাদের হোমস্টেটা, এই যে ওখানটায় আমাদের হোমস্টেটা। আর এই যে পুরো উপরটা দেখছো, পুরোটা রিজার্ভ ফরেস্ট, পুরো এরিয়া জঙ্গল, ফুল জঙ্গল। মানে এখানে যাওয়া নিষিদ্ধ। এই যোগ পাটা সরিয়ে নিয়েছি তারা। ওটা যোগ। এই যাবো না ভাই, যোগ উঠছে। ওই দেখ যোগ। যে তুমি পা কামড়াতো বল, একটুর জন্য বেঁচে গেছি জাস্ট। আমার পায়ে এই জায়গাটায় দেখি পাটা সরিয়েছি। ওখান দিয়ে নামা যাবে? ওখান দিয়ে সিঁড়ি আছে নামার। চল সিঁড়ি দিয়ে নেমে তাড়াতাড়ি চ, এখানে বলছে দাঁড়ানো যাবে না। চল। ওরে হাঁট রে। এও আছে বাবা রে, তাড়াতাড়ি চল একটু, বললাম তখন পুলিশটা কামড়ালো, এখন আবার চলো তোমাদের জঙ্গলটা একটু দেখাই। আমার বান্ধবীর পায়ে জোক লেগেছিল। এই যে রাস্তা, এই যে সিঁড়ি টাইপের মতো করা আছে ওখানে সিমেন্টের, এটা দিয়ে যাই আর কি। জঙ্গলটা দেখো, অন্ধকার, মেঘে ঢাকা, তারা মেঘে ঢেকে গিয়েছে পুরোটা। দেখিস ভাই, মাথায় ফাতায় লেগে গেলে হয়ে গেল জোক। এই যে আয়, কোথা দিয়ে ব্যাক করবি? এদিক দিয়ে ব্যাক করবো, ওই দিক দিয়ে যাবোই না ভাই, ওইদিকে জোক লেগেছে। এখান দিয়েও সাবধানে যাবি ভাই। ভাই আগিয়ে চল ভাই, জোক টোক থাকতে পারে পাহাড়ে ভাই, জোক থাকবেই। সাইড দে ভাই, রাস্তা ক্লিয়ার কর ভাই, আস্তে আস্তে যাস, পিছলে যাস না তাহলে। তুমি এত ভালোবেসেছো ওকে, ওকে এতটাই ভালোবেসেছো তোমরা যে তোমাদের ছাড়া ওরা চলছেই না। চলো। হ্যাঁ, এখান দিয়ে ঝর্ণা আছে। খিদে তো পাচ্ছে ভাই, কিন্তু আমার ওই জোক দেখে হয়ে গিয়েছে খবর শেষ। ওই জোক একবার ভাই আমার আসামে গিয়ে লেগেছিল। সেই খৈনি কাকা খাচ্ছিল, একটা খৈনি কাকা আমাকে চুন দিয়েছিল, সেই চুন লাগিয়ে তারপর আমার সেই জোক ছেড়েছিল। আই ভাই আস্তে আস্তে, দাদা তোকে নেব, দাদা একটু নাম। শব্দ শুনতে পাচ্ছ? এখান দিয়ে একটা ঝর্ণা আছে, দেখো ছোট্ট নদী, ওই যে এখান দিয়ে বয়ে গিয়েছে। যে পাইনের জঙ্গল, পুরোটা পাইনের জঙ্গল।
এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন ওই রোডেই যাব, এই রাস্তাটা দিয়েই। এটা কেউ ব্যবহার করে না, আর ব্যবহার করে না বলেই এই অবস্থা। ওই দেখো ঝর্ণার জলটা এখান দিয়ে বয়ে চলেছে, এই যে ঠিক এই জায়গাটা দিয়ে বয়ে গিয়েছে। আয় ভাই, একা একা থাকিস না। বলো, পারো? পাহাড় ঘুরে তোমার অভিজ্ঞতা বলো। কেমন ভালো? কতটা ভালো? খুবই সুন্দর। খুবই সুন্দর। তো তোমার পায়ে কি লেগেছিল? আপাতত জোক লেগেছিল, এখন ঠিক আছে। জোক লেগেছিল, এখন ঠিক আছে। তো এই যে আমাদের আর একটা ব্লগার ভাই। হাই, হাই। আমি হচ্ছে ট্রাভেল উইথ রাজকুমার, আর আমার ভাই হচ্ছে, হ্যাঁ। তো এই দেখো ধুতরার গাছ, পাহাড়ে এত বড় ধুতরা ফুল আমি আমাদের ওইখানে কিন্তু এত বড় ধুতরা হয় না, জানিস তো, এখানটাই বড় হয়। তো আমরা গেলাম ওই সাইড দিয়ে আর এলাম এই সাইড দিয়ে। তো চলো, আমরা আছি কৃপা কুটিতে। চলো এবার উঠি, আস্তে আস্তে ওঠা যাক। আমার বন্ধু উপর দিয়ে আস্তে আস্তে উঠছে। তো আয় রে, চলে গেলাম। তো পাহাড়ের সকালটা কত সুন্দর, মানে অসাধারণ লাগছে। ওই যে ওরা রেডি হচ্ছে। আর সকালবেলা আমরা এখানে বসে আড্ডা মারছিলাম। এখন ঘড়িতে বাজে 8:10। সেই ভোর 4টের থেকে আমরা উঠে ঘরে ছিলাম, 5টার সময় নিচে নেমেছি। সানরাইজ দেখেছি এদিকে পূর্ব দিক, সানরাইজ দেখে খুব সুন্দর দেখেছিলাম সকালে ভিউটা। কিন্তু এখন এই মুহূর্তে পুরো মেঘটা ঢেকে নিল পাহাড়টাকে। তো দেখলেই তো, আমরা একটা ছোট্ট ঘুরে এলাম সকালবেলা, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আবার একটু পরে দেখা হবে, খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। তো চলো, টাটা। আবার একটু পরে দেখা হবে অন্য জায়গায় গিয়ে। সো টাটা।